হ্যালো, আছেন? আচ্ছা, এখান থেকে আপনার আইকন গুলো নিতে পারেন। ফ্রি পিকে আইকন গুলো ভালো না, এখান থেকে ফ্ল্যাট আইকন থেকে নেবেন। আপনার লোকেশনটা আপনার এখান থেকে সার্চ সার্চ করলাম, এইটাই নেই। আমরা এসবিজি যদি ডাউনলোড করি তাহলে কি আপনার এটা সাইজটা খুবই ছোট হবে একদম। আসসালামু আলাইকুম। জি। এটা কোথায় আসছে আপনার কুরিয়ারটা? বরিশালে? পুরনো শিক্ষা বোর্ড অফিস। ওহো! আচ্ছা ভাই, আমি তো একটু দূরে আছি। আমি তো পাঠাইতে বলছিলাম এক জায়গায়, আপনাকে পাঠাই দিয়েছি কুরিয়ার সার্ভিসে না? আচ্ছা ঠিক আছে তাহলে ভাই। এটা কি অফিসের নাম্বার না? এটা কোনো কথা হলো? এক জায়গায় পাঠাইতে বললাম, পাঠাই দিছে আরেক জায়গায়। দেখছেন একটা ফোন আসছে মাত্র। আচ্ছা, কোথায় যেন আচ্ছা, এসবিজি যদি ডাউনলোড করি তাহলে কি আমাদের আমাদের সাইজটা খুব ছোট হবে। দেখেন এখানে 512 পিক্সেল দেওয়া আছে। আমরা যদি এসপিজি ডাউনলোড করি তাহলে দেখেন সাইজটা খুবই ছোট হবে আমাদের। বা এই নেট থেকে তো আসলে চালান থেকে না চালালেই ভালো। তাই নাকি? এত সমস্যা? এই দেখেন না কাজ করে না। ঠিক হয় না। এই যে সার্ভিস ভালো না। এর আগে শুনছিলাম। শুধু শুধু মানে আমি তো জানি না টাকা আমি তো লড়তে এমবি আমার তো এই এমবি কিনে এখন চালানো লাগবে, তাহলে তো এটা কিনে পুরো লস। আমি আগে আমার ভালোভাবে ল্যাঙ্গুয়েজ নিতে দিতাম না, আর এই ভাষার একটা অ্যাকসেপ্ট নিলে ভালো হতো। আর এখন আসিও তো ১ মাসের কম, এখন তো নতুন নিলেও তো আরো বেশি লস। দেখেন সেভাবে। খরচ যদি সেভাবে থাকেন ভালো হলে ভালো যাওয়া সার্ভিস। না আমি তো চাইছি থাকবো আর কি, সে কোরবানির পর আইছে আর কি উঠবো। অন্য একটা বাসা নিয়া। এইদিকেও থাকা যায় আবার। এইদিকেও থাকা যায়। খরচ কম আছে সেক্ষেত্রে থাকার মোটামুটি হয়ে আছে। হুম। আর যদি সেভাবে কোনো ইয়ে হয় তাহলে কিন্তু শোনেন, ওভাবে থাকলে একটু খরচটা বেশি হয়। খরচ কমে কিন্তু সেভাবে থাকা যায় তাহলে সেটাই সবচেয়ে। আচ্ছা, স্ক্রিন কি দেখা যায়?
আচ্ছা, আইকন আমরা বাদ দিই, আইকন আপনারা নামাই নিয়েন, ঠিক আছে? এইখান থেকে ফ্ল্যাট আইকন থেকে আপনার লেখা সার্চ করলেই হবে। আপনি কি খুঁজতেছেন সেটা সার্চ করলে আপনি কালারফুল নিতে পারেন, আবার আপনার কি শুধু স্টক দেওয়া আছে সেইগুলো নিতে পারে, ঠিক আছে? আমরা কাজটা কমপ্লিট করে ফেলি। তো এইখান থেকে আমরা এটাকে কপি করে আচ্ছা, এখান থেকে তারপর কি আছে আমাদের ফোন নাম্বার, তাই না? ফোন নাম্বার এরকম জাস্ট আইকনটা সামনে নিয়ে আসবেন, ছোট করে বসাই দিবেন, তারপর ফোন নাম্বারটা বসাই দিবেন এখানে +880176। ওকে। আর তারপর আছে আমাদের ইমেল অ্যাড্রেস। যদি দুইটা ফোন থাকে তাহলে দুইটা ফোন নাম্বার দেবে এখানে। আমরা এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিই। এগুলো অবশ্যই ছোট হাতের হবে, সেটা আমি দেখাই দিচ্ছি কিভাবে করবেন ছোট হাতে। তারপর আছে আমাদের ওয়েবসাইট। আচ্ছা, আমরা এখান থেকে উইন্ডো থেকে যে আপনার টেক্সট হলো যে একটা লেয়ার প্লেট আছে বা প্যানেল আছে যে ক্যারেক্টার, এটাকে যদি নিয়ে আসেন, আপনি এটা সিলেক্ট করলেন, সিলেক্ট করে এই যে দেখেন ডাবল টি দেওয়া আছে, এখানে ক্লিক করলে এটা সবগুলো ছোট হয়ে যাবে। এটা ওকে দিলেন, আর একটা সিলেক্ট করলেন। ওকে। আমাদের কমপ্লিট। এখন আমরা এটাকে গ্রুপ করে দিই। এখানে লেখাগুলা গ্রুপ উইথ টেক্সট, আর তারপর আছে, আর তারপর শেপ তো এটা দেওয়াই আছে। আমরা চাইলে এখান থেকে আবার লোগোটাও যদি নিয়ে আসতে চাই, যে আমাদের লোগোটা যদি নিয়ে এসে এখানে বসায় দিতে চান তাহলে দেওয়া যায়। এটাকে যদি আমরা আরেকটু নিচে করে দিই,
এখানে দিলাম। এখানে আমরা যদি লোগোটা নিয়ে আসি, আমাদের লোগোটা কোথায়, ফন্ট সাইজ, কপি করলাম, লোগোটাকে ধরে একদম উপরে নিয়ে যাবে। ভালো দেখাচ্ছে না কিন্তু, তাই না? যাই হোক, সমস্যা কালারটা চেঞ্জ করে একটু ডান পাশে করে দেন। কালারটা চেঞ্জ করে দেবো এটার। আচ্ছা, কি আর একটু ডান পাশে নিলে ভালো হতো। আর ডান পাশে? হ্যাঁ, আমাদের ঠিক আছে। আমাদের সেফ জোনের বাইরে তো নেওয়া যাবে না, এই পর্যন্ত থাকবে আর কি। হ্যাঁ, এখন কালার চেঞ্জ করে দিই, দেখি কোন কালার ভালো লাগে এখানে। আচ্ছা, আমাদের এইটাকে আমরা তিনটাকে আবার একটা শেপ তৈরি করি, গ্রুপ। গ্রুপ, এটার নাম হচ্ছে ব্যাক সাইড। ঠিক আছে, আমরা ব্যাক সাইডটাকে বন্ধ করে দিই, ফ্রন্ট সাইডটাকে ওপেন করি। এই যে আমাদের ফ্রন্ট সাইড, এই হলো আমাদের ব্যাক সাইড। আচ্ছা, মকআপ যেটা আছে, আমরা মকআপের উপরে আমাদের যেই কাজগুলো দেখি সবগুলো মকআপের উপরে, তাই না? তো মকআপটা আমরা আরেকদিন দেখবো। তো মকআপের উপরে আমরা বসাইলে কিভাবে সুন্দর দেখায়, বা মকআপ কোথা থেকে পাবো, কোথা থেকে মকআপ নিয়ে আসবো, সেগুলো আমরা আবার ডিটেলস আরো দেখবো। আপনার এরকম এইভাবে আপনারা, আপনাদের বলছিলাম যে ৩-৪টা করে ডিজাইন করে দিতে আর কি, আপনাদের মনে হয় বলি নাই। তো ৩-৪টা করে ডিজাইন করবেন, পোস্ট করবেন, দেখবেন আপনার মধ্যে ডিজাইন চলে আসছে। ঠিক আছে? জনায়েত ভাই, আজকে তো কোনো কথাই বলতে পারলেন না। জুনায়েদ ভাইয়ের মাইক্রোফোনটা অফ করেন, আপনার সাউন্ড আসছে। জনায়েত ভাইয়ের মাইক্রোফোনে মনে হয় প্রবলেম। মাইক্রোফোনে প্রবলেম মনে হচ্ছে। গতকালকে কি ভাই এটাই করাইছিলেন? হ্যাঁ, গতকালকে আপনারা আসেন নাই কেন বলেন তো? গতকালকে শুধু একজন ছিল, শুধু আসিফ ভাই একা ক্লাস করছে, আপনারা কেউই ছিলেন না। আচ্ছা রফিক ভাই, তাহলে আপনারা আজকে চলে যান, আর 12 মিনিট সময় আছে যেহেতু। আচ্ছা, 10টার ক্লাসে যারা আছেন তারা এখন চলে যান, তারা বাসায় গিয়ে প্র্যাকটিস করেন।
আর আমাকে কাজ জমা দিয়েন। কাজ আপনারা করেন না দেখে আপনাদের প্র্যাকটিসটা বেশি ভালোভাবে হয় না, বুঝতে পারছেন? এক একজনের 2-3টা করে আজকে জমা দেবেন। হ্যাঁ শালা নেটওয়ার্ক মারে বাপ। আচ্ছা, যেটা বলতেছিলাম আর কি, রফিক ভাই বাসায় গিয়া মানে বাসায় বসে এখন 2-3টা করে ডিজাইন করে আজকে আমার দেখাইবেন। ভাই এটা একটু রিভিউ করলে ভালো হতো। হ্যাঁ করবো তো, আপনারা থাকেন, আপনাদের তো আপনারা আছেন। 10টা ক্লাসের কথা বলতেছি আর কি, তাদের কথা, তারা যারা ছিল আর কি। মানে বুঝলাম না ভাই। বলছি আপনারা 10টা, আপনাদের কথা বলছি রফিক ভাই, বাসায় গিয়া 3টা মানে বাসায় বসে 3টা ডিজাইন করবেন আজকে, 3টা ডিজাইন করে আজকে আমাকে দেখাবেন। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। কারণ আপনারা যত বেশি ডিজাইন 3টা করবা। হ্যাঁ যত বেশি ডিজাইন কপি করবেন তত বেশি আপনাদের আইডিয়া বাড়বে, আর আপনারা বলেন। ডিজাইন দেখতে দেখতে আপনাদের আইডিয়া চলে আসবে। ওকে ওকে ঠিক আছে। তা ঠিক আছে ভাই, আজকের মতো আর তাহলে। ভিডিওগুলো কি আপনি পোস্ট করছিলেন ভাই? না করি না ভাই, করব কালকে ভাই। আমাদের অফিসের থেকে ওকে মনে করেন ঠিক যে আছে। মন্ত্রণালয় থেকে নাকি ফোন দিছে, সব ভিডিও লাগবে, ইউটিউবের ভিডিও লাগবে। তো এইগুলো আর কি কালকে সব দেখেন না, এই যে পোস্ট করে আপলোড করে দিয়েছি, এখন পর্যন্ত আপলোড হইতে আছে না, আরো অনেকগুলো বাকি আছে। মাত্র ও তো আর আচ্ছা কি আচ্ছা। মাত্র এইগুলো দিছি এখনো। আপনার নারায়ণগঞ্জের। হ্যালো ভাইয়া। হ্যাঁ বলেন। তাহলে রফিক ভাই আপনারা তাহলে লিভ নেন, ঠিক আছে? হ্যাঁ, আপনার পিসিটা একবার শেয়ার করবেন, প্রেজেন্ট করবেন। আমারটা জি ভাই, আর একটা জিনিস একটু দেখতাম, আগের কালা মানে বিজনেস কার্ডটা ডিজাইন করছেন না ওইটাতেই। আচ্ছা করতেছি, দাঁড়ান। সাকাত ভাই, রঞ্জু ভাই আপনারা কইরেন, ঠিক আছে? ক্লাস বাসায় বেশি প্র্যাকটিস করেন। তো আজকের মতো তাহলে আপনারা চলে যান, 9 মিনিট যেহেতু আছে। ওকে ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে ভাই, তাহলে জোনাদ ভাই প্র্যাকটিস করেন, আরিফুল ইসলাম ভাই প্র্যাকটিস করেন, আয়ান ভাই। আচ্ছা ভাই, আচ্ছা আমি আমার রেকর্ডিং দিয়ে কথা আপনি খালিস না। হ্যাঁ হ্যাঁ, রেকর্ড আপনার ওইখানে দেওয়া লাগবে না, আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন, সমস্যা নাই। আচ্ছা কয় 1 ঘন্টা 52 মিনিট হয়েছে না? থাকি না আমারও। জি জি, আচ্ছা সমস্যা নাই। আমারও দরকার আছে ভাই ভিডিওগুলো। হ্যাঁ আপনিও রেখে দেন, আপনারও দরকার আছে। আমিও ভিডিও করতেছি আচ্ছা আর কি, আচ্ছা সমস্যা নেই। লাগলে আপনারা বলবো না, ডেট দিয়ে রাখেন, ঠিক আছে? আচ্ছা ভাই ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। ভাই সব মাথার উপর দিয়ে যাইতেছে, বুঝতেছি না। মাথার উপর দিয়ে তো যাবেই, আপনারা ইম্পর্টেন্ট ক্লাসেই ছিলেন না। আসিফ ভাই আছেন? প্রতিদিন কি এমন ক্লাস হবে নাকি? হ্যাঁ না, এখন আপনাদের সমস্যাটা ভাইয়া কি বলি। আজকে ব্যস্ত নাকি? আপনাদের ক্লাসটা কি হয়েছে, আমার সকালে প্রবলেম হয় আর কি অনেক, বুঝছেন? সকাল সকাল উঠে 9টা বাজে উঠে আর কি ক্লাসে জয়েন করতে একদম মানে পুরো ঝামেলা। তো সেই জন্য করছি কি, সকালেরটা 10টায় নিয়ে আসে, আর আপনাদেরটা 11টাই হবে, কিন্তু আপনারা ওইখানে তাদের সাথে 1 ঘন্টা করবেন আর বাকি 1 ঘন্টা করবেন এইখানে, বুঝতে পারছেন?
এখন আপনাদেরটাও যদি পিছনে দিয়ে দিই তাহলে আপনাদেরটা শেষ হবে 2টা বাজে, 12টা শুরু হবে, শেষ হবে 2টায়। তো এইভাবে আর কি করতেছি, এইভাবে করলেই মনে হয় ভালো, সমস্যা নেই। আপনারা কি বলেন, আপনাদের সমস্যা হবে কি? How and naps. আচ্ছা, এইভাবে করতে কি আপনাদের সমস্যা আছে আসিফ ভাই? রানিং ক্লাস যদি 10টার সময় শুরু হয়, আমরা যদি জয়েন করি 11টার সময়, তো রানিং ক্লাস কি বুঝবো আমরা? আর রানিং ক্লাস কোথায় ভাই? আপনাদের তো আবার দেখাবোই, ওইটা তো আপনারা ওইখান থেকে এক্সট্রা জিনিস দেখতে পাবেন, বুঝেন না? আপনারা সেম ক্লাস ডাবল দেখতে পাবেন আর কি। সাধারণ ক্লাসগুলো আমি কিছুই বুঝতে পারি না আর কি। বুঝবেন কিভাবে? আপনি কালকে তো আসেন না, আজকে আপনি মাঝখান থেকে এসে বুঝবেনই কিভাবে? বিজনেস কার্ড তো কালকে থেকেই তো শুরু করছি আমরা, গতকালকে আর কি। গতকালকে শুরু থেকে ডিজাইন দেখানো হয়েছে আর কি। তো আপনারা কেউই ছিলেন না কালকে। তো আজকে তো শুধু আমরা রিপিট করলাম আর কি, যে একটা ডিজাইন কপি করছি আজকে, আর কিছুই করি নাই, বুঝছেন? কালকে ভাই একটু প্রবলেম ছিল, এই জন্য আসতে পারিনি। সমস্যা নাই, প্রবলেম থাকবেই, যে ঠিক আছে, কিন্তু আপনারা বলতেন যে আসতে পারবেন না, তাহলে দেখা যায় আসিফ ভাই আর আমি অন্য একটা কাজ দেখতাম, আপনারা আসতেন, তারপর সবাই মিলে আবার বিজনেস কার্ডটা দেখতে পারতাম। এখন আবার মনে করেন যে এই যে ডাবল জিনিস, যাক সমস্যা নাই, থাকেন। একটু ব্রেক নেই, 56 বাজে, 12টার মধ্যে আসতেছি, ঠিক আছে? লাস্ট একবার আচ্ছা, ঠিক আছে। আবার আসবে। হ্যাঁ, আসতেছি তো। গতকালকে কি শুধু আসিফ ভাই ছিলেন নাকি? আমি ছিলাম, তারপরে যে ইমতিয়াজ ভাই ছিল। বুঝছেন এটা? গতকালকে দেখাইছে বিজনেস কার্ডের, মানে মোটামুটি একটা ডিজাইন করে দেখাইছে, বুঝতে পারছি মোটামুটি। জাস্ট একটা আইডিয়া দিছে না। থাকেন, আবার আসুক মুসাদ ভাই, এসে আবার আজকে দেখাবে, সমস্যা কি? আর ভাই, আবার এই দেখবো। যে ওই বেচের ব্যাপারটা বুঝলাম না ভাই, কি বললো? ওই ব্যাচে কি জানি না, আমি কথা কাটা আসতেছিল তো, আমি ঠিক বুঝতে পারিনি। আবার আসলে জিজ্ঞেস করেন মুসাদ ভাইকে। বললো কি আপনার ওই 9টা বাজে যে বেচটা ছিল ওইটা নাকি 10টায় নিয়ে নিছে, তারপরে 12টা থেকে আমরা আলাদা 1 ঘন্টা করবো। মানে আমরা 11টা বাজেই তো আসবো নাকি? হ্যাঁ, আমরা 11টা বাজে আসবো, মানে আইসা আমরা ওই আগের বেচের সাথে 1 ঘন্টা ক্লাস করবো, তারপর আপনার এই আমরা চলে গেলে 12টার পর আমরা আবার সিঙ্গেল আলাদা 1 ঘন্টা করবো। ও আচ্ছা। আতিক ভাইয়া
কোনো কিছু দেখান ভাইয়া। কি দেখাবো? এখান থেকে কোনো মেসেজ present আমরা দেখান। পেতে যাবো। ব্যাকগ্রাউন্ড সম্পর্কে মানে ব্যাকগ্রাউন্ড ডিসকালার করা এগুলো মানে দেখি। ব্যাকগ্রাউন্ডে বোঝে না, ব্যাকগ্রাউন্ড রিমুভ যেটা আর কি। আচ্ছা ঠিক আছে, দেখি কি আছে। এখানে যাওয়ার পর আমরা অ্যাকসেপ্ট করে যাবো প্যাকেজটাকে। নাস্তা কোনো আসছে তাহলে এত মোবাইল না, এত মোবাইল ব্যাকগ্রাউন্ড বাজার নাই কিছুই। আচ্ছা ওই যে ভাই যেদিন বললো যে বোতলের পিকচার গুলা কালার চেঞ্জ করার জন্য, ওগুলো করছিলেন? করার জন্য কে বৃহস্পতিবার যে ভাই বললো না যে কতগুলো পিকচার কালার গুলা বিভিন্ন ধরনের কালার করার জন্য। ত্রিপুলা কাছে না না ট্রাই করিনি আমি। এই ফাইন ভাই, আচ্ছা ওই যে মানে রিফ্লেকশন কিভাবে এই, সামনে আপু। পাবেন? নিচের দিকে যে একটু ঝাপসা রিফ্লেকশন দেখা যায়। বৃহস্পতিবার তো আমি ওখানে ছিলাম না, লাস্টে একটু ছিলাম, আমি কিছুই বুঝি না, যার জন্য কিছু করিনি। অভিজিৎ ভাই, আসিফ ভাই ওটা পারেন? অভিজিৎ ভাই এখান থেকে আপনি দেখেন যে হোয়াটসঅ্যাপ করতে পারেন, ইনস্টাগ্রামে দিতে পারেন, যেখানে আপনি হচ্ছে আপনার ট্রাফিক দিতে চান। আমরা আগে দেখাচ্ছিলাম কি আমরা ট্রাফিক নিব ওয়েবসাইটে। আমরা আজকে দেখাচ্ছি যে আমরা আজকে ট্রাফিক নিব হচ্ছে যে মেসেজের মাধ্যমে, কিন্তু যে মেসেজের মাধ্যমে আমরা করে নিব, হোয়াটসঅ্যাপে নিব নাকি ইনস্টাগ্রামে নিব নাকি মেসেঞ্জারে নিব। তো আমরা এখান থেকে আজকে আমরা যদি দেখি মেসেঞ্জারে দেখবো, আমরা এখান থেকে আমরা হচ্ছে মেসেঞ্জার সিলেক্ট করে দেবো, ক্লিক মেসেঞ্জার। মেসেজ যাবে, মেসেজ ওই মেসেজ যাবে, মেসেজ। হ্যাঁ মেসেজ ক্যাম্পেইন। এখান থেকে এগুলো কাল গতকাল দেখানো হয়েছে আপনাদের, এগুলো আপনাদের যে সব এখানে যেটা হচ্ছে ম্যানুয়াল, আপনাদের অনেকে আজকে আমার প্রশ্ন করতে জিনিসগুলো এখানে ইনস্টাগ্রাম দিলে কি হবে, মেসেঞ্জার দিলে কি হবে, মানে কোন কোন প্ল্যাটফর্মে আপনি যদি ইয়ে করতে চান। দেখেন এই যে আমরা ফেসবুক স্টোরি দেই, এরকম স্টোরিতে আপনি একটা শো করবেন, ইনস্টাগ্রাম স্টোরি, তারপর মেসেঞ্জার স্টোরি, এগুলো তারপরে এইভাবে একটা শো করবে। এটা কিন্তু একটা অ্যাড দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অ্যাড বসে। তারপর হচ্ছে যে এটা সার্চ হচ্ছে যে আপনি এরকম শো করবেন, তো সার্চ করতে গেলে তবে এরকম শো করবে। মেসেজ আপনি মেসেঞ্জার চালাচ্ছেন, মেসেঞ্জার দেখেন, মেসেঞ্জার মাঝখানে দেখেন একটা কিন্তু শো করছে, এই যে এখানে দেখেন যে একটা শো করছে, কিন্তু অ্যাড একটা। আমরা দেখি না যে মেসেঞ্জার চালাচ্ছেন, মেসেঞ্জার মাঝখানে আমাদের অ্যাড শো করে। হ্যালো
এইরকম আপনার যেতে যেতে আপনারা শো করেন, আপনারা যে জায়গায় আপনাদের শো করতে যাচ্ছে নাইসা দেখতে পাই। আচ্ছা, এই এরা আবার আবার চলে গেছে না? বুঝতে পারেন আপনাদের যে অ্যাডটা, সেই অ্যাডটা আপনাদেরকে যে কোন কোন জায়গায় আপনি শো করাতে চাচ্ছেন, কোন কোন জায়গায় আপনার অ্যাডটা দেখা যাবে। ফেসবুকে আছে, ফেসবুকে নিউজ পেপার আছে, যে আপনাদের যে রাতুল ভাই দেখেন কি এখানে বলেন। রাতুল ভাই, হ্যালো, এটা দেখেন, এখানে প্রিভিউটা দেখা যাচ্ছে। হ্যালো, জি ভাই আছি। হ্যাঁ বলেন। আপনি চার্জে লাগান, আমি হ্যাঁ যেটা বলছি হ্যাঁ বলেন বলেন। হুম, হ্যাঁ বলেন বলেন। হ্যাঁ লাস্টের বর্ডার, সেটা কি 2.5 না? এই যে এটা সেফ জোন। না না, এটা পরেরটা, সবার লাস্টেরটা, সাইডেরটা। এই যে এটা হ্যাঁ, এটার মাপটা কত? ব্লিড 2.5 ব্লিড। ব্লিড 2.5, দুটো একসাথে? হ্যাঁ দুইটাই আপনার আপনার কি বলে হাইটও ওয়েটও দুইটাই 2.5। আচ্ছা এখন একটু দেখাবো ওই দুইজন আবার নাই কোন কেমন লাগে। হ্যাঁ সেটাই তো করবো আর কি। ওই যে দুই দেখেন আবার আতিক ভাই আবার নাই। আতিক ভাই মাপতে চলে গেল। সেটাই তো। আসবো দেখি। আসলে তো আবার বলতে হবে বুঝছেন। ভিডিও তো একটা আছে, পেন টুল। হ্যাঁ একটা দিছি ভাই, সময় পাই না, দিতে পারতেছি না, আজকে আবার দিব না। কালকে অফিসের কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, দেখেন না এখন অফিসের কাজ চলতেছে। এই যে আপনার এই ভিডিওগুলা অফিসে আপলোড করতেছি আর কি, সবগুলো মন্ত্রণালয় নাকি চাইছে আর কি, সেই জন্য সবগুলো দিতে হইতেছে এখন। যে এখন এখানে এখন কি কোনো ক্লাস করবেন নাকি নতুন ক্লাস করাবেন? ওই বিজনেস কার্ডেই এখন, বিজনেস কার্ড তো এইটা দেখাইলাম আর কি আপনার একটা কপি করে আর কি। তো বিজনেস কার্ড কপি দেখাবো আর কি, কিভাবে কপি করবেন সেটা। এই যে আমরা এটা বানাইছি, এটা দেখে এটার মতো বুঝছেন। আমি কালকে একটা বানাইছি। হ্যাঁ দেখান। এটা করছি। ঠিক আছে তো, সুন্দর হয়েছে। আচ্ছা এখানে যে দেখেন যে আমার নামটা দিছি যে সাইডে দিলে কোনো সমস্যা হবে? কোন নাম? রাতুল। ওই যে আমার যে নামটা গ্রাফিক ডিজাইনের উপরে যে নামটা, এটা তো ওই যে ব্লেডের উপরে পড়ে গেছে। ব্লেডের উপরে দেবেন কেন? এটা দিতে হবে সেফ জোনের মধ্যে।
এটার ফাইলটা আছে না আপনার কাছে? ফাইলটা নিয়ে চেঞ্জ করে দেন, তাহলেই তো হয়। আপনার লেখা যত থাকবে সব ব্লিডের মধ্যে থাকবে, লেখা লোগো সব ব্লিডের মধ্যে। আমি যেটা করছি ফিল আপ করে দিই। যেখান দিয়েই করেন না কেন, আপনার বিজনেস কার্ডের সাইজ তো একই, আপনি ফটোশপে করেন আর ইলাস্ট্রেটরে করেন, যেখানেই করেন। ব্লেডের জন্য আরেকটা বক্স নেই, কত পড়লো? এই ব্লিডের জন্য নেবেন? হ্যাঁ, আপনি ব্লিডের জন্য নিলে তো আপনার ইমেজে গিয়ে আপনার সাইজ ঠিক করতে হবে, ইমেজ সাইজ থেকে ক্যানভাস সাইজ। আচ্ছা আপনি ব্লিড দেন, ব্লিড এখান থেকে ব্লিড দেন, এখান থেকে ব্লিড দেন। আপনি 3.25 লেখেন, 25 ইঞ্চি, 3.25 ইঞ্চি। 3.25 হ্যাঁ। ইয়া 1.75। 1.75 এই যেটা আসছে এটা হচ্ছে আপনার ব্লিড, মানে ব্লিড না তো, এটা হচ্ছে সেফ জোন। মাঝখানে নিয়ে আসেন এইগুলোরে। এটা হচ্ছে আমার সেভ, মানে এটার মধ্যে আমি দিই তো। হ্যাঁ, এখন আপনার এইটার মধ্যে আপনার ওই যে লেখা টেখা যা আসে সব কিছু এটার মধ্যে, কিন্তু এটার পরে আরেকটা বিট, ওটা কেন? না না, এটাই তো সেফ জোন, এটা তো সেফ জোন। তারপর হচ্ছে আপনার মূল কার্ডের যে মূল এরিয়া সেটা, তারপর ব্লিড, তিনটা। হ্যাঁ, তিনটা দেখলাম। তিনটাই তো। এটার মধ্যে লিখতে হবে। হ্যাঁ, আচ্ছা এটা আমি ইয়া করব। আচ্ছা এখন আবার আপনি একটা শেপ নেন না, আরেকটা শেপ নেন, সেটা লিখে দেবেন আপনি 3.5 আর 2। 3.5 আমি তো হচ্ছে 2। হ্যাঁ, এখন ওইটার নিচে এটা বসান। কালারটা চেঞ্জ করে তারপর 3.5 তো। হ্যাঁ, কালারটা চেঞ্জ করেন, কালারটা চেঞ্জ করে তারপর তাহলে বোঝা যাবে যে এটা নিচে না উপরে। বেশি নিচে গেছে কি, একদম ব্যাকে চলে গেছে। ওয়ান স্টেপ পিছনে দেন, ওয়ান স্টেপ। সেন্ড টু পিছনে যাইতে হবে এখানে। হ্যাঁ, ফরওয়ার্ড দেন তো, ফরওয়ার্ড না, ব্যাকওয়ার্ড দেন। হ্যাঁ, ওয়ান স্টেপ পিছনে গেছে। এখন আপনি আবার একটা শেপ নেন, সেই শেপটা নেবেন লিখে 3.75, 3.75। আর নিচে লিখে 2.25। এখন এটা সবার নিচে বসাই দেন। এটা হচ্ছে ব্লিড, একদম ব্যাক। পাইছেন আপনার তিনটা? এখন দেখেন তিনটা হয়েছে, একটা ব্লিড, আর তারপর মূল কার্ড, তারপর সেফ জোন। আচ্ছা, বিজনেস কার্ড মূলত যে কাটা হয় প্রেসে, এই যে সেকেন্ড বর্ডার যে কাটা হয়, হ্যাঁ 3.5 ইনটু হ্যাঁ যেটা, হ্যাঁ, সেকেন্ড যেটা, এটা হচ্ছে আপনার মূল। আর ব্লিডটা এই কারণে নেই, যে ব্লিডটা এই কারণে নেই যাতে আমাদের যেন ডিজাইনটা নষ্ট না হয়, সেই জন্য আমাদের ব্লিডটা নাও। ব্লিড থেকে যদি এখন সেকেন্ড পার্ট পর্যন্ত কাটে, তাহলে কি সেকেন্ড পার্ট পর্যন্ত আমাদের ডিজাইনটা থেকে যাবে। আচ্ছা প্রথমে আমরা যেটা নিলাম 3.25, 3.25 আর হচ্ছে 2.25।
তারপরে নিলাম হচ্ছে 3.5 নাকি, না না, আপনার আর হচ্ছে 2। এখানে 3টা সাইজ। আপনার প্রথমে ব্লিড আসেন, ব্লিড যদি ব্লিড নেন প্রথমে তাহলে কি 3.75 3.75। সরি 3.75। হ্যাঁ, তারপর কি আর হচ্ছে 2.25। হ্যাঁ, তারপরে কি আপনার তারপরে 3.5। হ্যাঁ 3.5 3.5 আর 2.2। 2.0। হ্যাঁ, তারপর সেভ জোন হলে কি আপনার 3.25 আর আর 1.75। ঠিক আছে, এই হলে কি আপনার টোটাল সাইজ, যেটা সবগুলো ইঞ্চি। আচ্ছা আরেকটা জিনিস ভাই, হ্যাঁ বলেন। এই দেখেন এখানে যদি আমি চুলের কালার করতে চাই তাহলে বাইরের প্লেয়ার গুলো না কালার হয়ে যায়। বাইরের ইয়েগুলো কালার হলে আপনি আবার মুছে দেবেন। আচ্ছা আপনার সামনে কাজ করি একটু। গোল্ডেন কালার নেই, এখান থেকে কালার মুডটা সেট করে দেন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ কালার মুড ওকে। হইতেছে। কিন্তু কেমন আর্টিফিশিয়াল দেখা যায়, কেন মিলানো যায় না। আপনার ব্ল্যাকের উপরে কোনো যে কোনো কালারই আপনার কম কম হবে, বুঝছেন? ব্ল্যাক এন্ড হোয়াইট, আপনার ধরেন হোয়াইট কালার আর ব্ল্যাক রেড, এই তিনটা কালারটাকে মানে এই তিনটা কালার চেঞ্জ করতে একটু প্রবলেমই হয়। ধরেন আপনার ব্ল্যাক আর হোয়াইট বেশি বিশেষ করে আর কি। আপনারই সে এখানে যে একটা ফুল বেরোচ্ছে ভাই, এগুলাটা কেমনে কালার করব? এগুলাকে আপনার অপাসিটি কম করে তারপর এখান থেকে দিতে হবে, তাহলে কি আপনার ব্যাকগ্রাউন্ডে আর কি সমস্যাটা হবে না আর কি। অপাসিটি কমাবো। তারপর আপনার যে কালার থাম্বনেল যে দুইটা আছে, ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড, ওইখানে একটা থাকবে হোয়াইট, একটা থাকবে ব্যাকগ্রাউন্ডে। আপনার একটা আছে গ্রে, একটা আছে হোয়াইট। ব্যাকগ্রাউন্ডে অল টাইম ব্ল্যাক দিব। হ্যাঁ ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক হবে, কারণ আমরা এখন আমাদের মাস্ক করা কি ব্ল্যাক। এখন যদি আপনার বেশি যে বললেন চুলের বাইরে চলে যায় মাথা থেকে, তাহলে আপনি মুছবেন কিভাবে? আপনার তখন আপনার ব্ল্যাকটা উপরে উঠিয়ে দেবেন আর ব্যাকগ্রাউন্ডটাকে ফরগ্রাউন্ডটাকে নিচে নিয়ে দেবেন, আপনার ব্ল্যাকটা উপরে হোয়াইটটা নিচে। কিবোর্ড থেকে এক্স দিলেই হয়। হ্যাঁ এক্স দিলেই হয়, কিবোর্ড থেকে এক্স। হ্যাঁ, এখন যদি আপনার বাইরে চলে যায় সেগুলো আপনি এখান থেকে মুছে দেবেন, তাহলে আপনার বাইরে মানে বাইরে কেন, এটা সবটাই মুছে দেবে আর কি। ব্ল্যাক সব মুছে দেবে, হোয়াইট আবার জুড়ে দেবে। ঠিক আছে। সেটা। আচ্ছা এই কাজটা করার পরে আমি দেখাবো না আপনাকে। আচ্ছা আতিক ভাই আসেন না, রিপন মিয়া আসে নাই। জি ভাই আসছি। আচ্ছা আমরা বসে থেকে লাভ নাই, শুরু করি নাকি? আচ্ছা আমরা অন্য একটা, আগে আমরা এগুলো এটা সেভ করে রাখি। আচ্ছা আমরা নতুন একটা লেয়ার নেব। এই নতুন একটা লেয়ারের মধ্যে আমরা আমাদের যে আর্টবোর্ডটা আছে, বিজনেস কার্ডের আর্টবোর্ডটা, এই আর্টবোর্ডটা সেট করে নেব। তো আর্টবোর্ডের সাইজ কি, এখান থেকে আমরা ইঞ্চি করে দেব 3.5। আমরা আগে মূল সাইজটা নেব 3.5।
আচ্ছা ভাই, আপনি নিউ ডকুমেন্ট দিলেন এমন আছে, আমারটা তো আসে না। কোনটা? এই নিউ ডকুমেন্ট যে আপনার যেগুলো আসছে না, এই যে সাইজ যেগুলো আসছে, হুম। আমার আসছে না, ডাইরেক্ট একটা পেজ ওপেন হয়ে যায়। ও, আপনারটা পুরনো তো সেই জন্য আর কি। আচ্ছা, তারপর আমাদের হাইট আছে কি 2 ইঞ্চি। এখান থেকে কালার কি CMYK, আর এটা হোয়াইট। তারপর এখান থেকে আপনার ওকে আমরা ক্রিয়েট করে ফেলি। আচ্ছা দেখেন, আমাদের কার্ডের যে মূল সাইজটা সেটা চলে আসছে। তো এটাকে আমরা একটা রোলার টেনে আমরা একটা মাপ দিয়ে দেব, যে রোলারটা টেনে আমরা বুঝতে পারবো যেটা আমাদের মূল কার্ড, সেই জন্য আমরা এটাকে রোলার দিয়ে দেব। আচ্ছা, তারপর আমাদের নিতে হবে কি ব্লিডটা আমরা এই কারণে নেব, আমরা যদি কোনো ডিজাইন করি অবশ্যই একটা ডিজাইন থাকবে একটা কার্ডের মধ্যে। তো সেই ডিজাইনটা যখন করতে যাব তখন আমরা ডিজাইনটা এইখান থেকে করব, যদি ব্লিডটা না নিই তাহলে এখান থেকে করব। যখন আমাদের যদি এটা কাটা পড়ে ব্লেডে, তখন আমার ডিজাইনটা কাটা হয়ে যাবে, বুঝতে পারছেন? এই জন্য আমরা ব্লিডটা নেব, ব্লিড থেকে ডিজাইন করব। যখন কাটবে তখন দেখবে যে বেশি অংশ আছে, তো তার মানে কি বেশি অংশ থেকে সে মূল সাইজটা পর্যন্ত কাটবে, তার মানে কি আমার ডিজাইনটা রয়ে গেল, আর আমারটা নষ্ট হইল না, বুঝতে পারছেন? ব্লিডের কাজ হলো গিয়ে আপনার ডিজাইনটা যাতে নষ্ট না হয় সেই জন্য আপনি ব্লিড নেবেন, ব্লিড থেকে ডিজাইনটা করা শুরু করবেন। তাহলে কি যখন ব্লেডে এটা কাটবে প্রিন্টে, তখন কি আপনার ডিজাইনটা মূল ডিজাইনটা থেকে যাবে, আপনার ব্লিডটা কেটে যাবে। আর যদি আপনার মূল কাটটা থেকেই যদি আপনি ডিজাইন করেন, তাহলে কি আপনার যখন ব্লেডে কাটতে যাবে প্রিন্টে, তখন যদি আপনার কাট থেকে মূলটা থেকে একটু যদি ভিতরে কেটে যায় তাহলে তো আপনার ডিজাইনটা নষ্ট হয়ে যাবে, তাই না? তো এই জন্য আমরা ব্লিডটা নেব। ব্লিডটা নিলে কি আমাদের ব্লিড থেকে কাটবে, ব্লিডটা কেটে যাবে, আমার মূল সাইজটা কি আর মূল ডিজাইনটা কি রয়ে যাবে। আচ্ছা, আমাদের মূল কাটটা নেওয়া হয়ে গেল। এখন আমাদের ব্লিড নেব। তো ইমেজের মধ্যে গিয়ে ইমেজ ক্যানভাস সাইজ থেকে এখানে ইঞ্চি করে দেব। ইঞ্চি করে দেওয়ার পর আমাদের যে এই যে রিলেটিভ, এটাকে ক্লিক করে দেব। এটাকে ক্লিক যদি করা না থাকে তাহলে এখান থেকে এইটা চলে আসবে। তো আমাদের কি এটা ক্লিক করে দেব, তারপর এখানে 0 আসবে, এখানে আমরা বসাই দেব 0.25 ঠিক আছে। এখন আমার চারপাশ থেকে কি 2.25 কি বেড়ে যাবে, দেখছেন? এখানে কি 25 ইঞ্চি করে বেড়ে গেছে, এখান থেকে 0.25 ইঞ্চি বেড়ে গেছে। তো এটাকে আমরা আবার রোলার টেনে দেই। আচ্ছা, এখন দেখেন ব্লিডটা নেওয়ার কারণ, এখন যদি আমরা ডিজাইনটা করি, সাপোজ আমরা এখন ডিজাইনটা করলে এইখান থেকে করব, তাই না? আমাদের ব্লিডের এতটুকু জায়গা, তো মেশিনে কখনোই ভুল করে না তারা। তারপরে কি এটা সেফ, আপনি যখন ডিজাইনটা দেবেন এরকম ব্লিড সহ, তখন কি এখান থেকে ব্লিডটা কেটে দেবে, মূলটা রয়ে যাবে। আর যখন যদি মূলটা থাকতো তখন যদি এখান থেকে কেটে পড়তো বা কাটা হয়ে যেত, তাহলে কি আপনার ডিজাইনটা নষ্ট হয়ে যেত। সেই জন্য আমরা ব্লিডটা নিলাম। এখন আমাদের নিতে হবে একটা সেফ জোনটা নিব কেন, আগে সেফ জোনটা নিয়ে নিই। এখান থেকে শেপ সিলেক্ট করে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এটাকে আমরা ইঞ্চি করে দেব, এখান থেকে ইঞ্চি। এখন এখান থেকে নেব আমরা 3.25, আর এখান থেকে 1.75 ইঞ্চি। ওকে, ক্রিয়েট করে ফেললাম। এটাকে একটা কালার করি আমি,
আচ্ছা, কালার করে দিলাম। এইটা এখন আমাদের একটু অন্য জায়গায় আছে, তাই না? আমাদের সেন্টারে নাই এটা। তো এটাকে আমরা মুভ টুলে যাই। মুভ টুলে গিয়ে এইখানে যে অ্যালাইনমেন্ট আছে, তাই না? অ্যালাইনমেন্টটা যদি নাও আসে তাহলে এই যে থ্রি ডটে গিয়ে সিলেকশন থাকতে পারে আপনাদেরটা, তো ক্যানভাস সাইজ সিলেক্ট করে দেবেন ক্যানভাস। তাহলে কি আপনার অ্যালাইনমেন্টটা কাজ করবে। এখান থেকে আপনি এটা মেলেডে নিয়ে আসলেন, এখান থেকে মাঝখানে নিয়ে আসলেন, ঠিক আছে? এখন কিন্তু পুরো সব সাইড কি সমান আছে। এখন আমি রোলারটা টেনে দিই। ওকে, রোলার দিয়ে দিলাম। এখন আমরা এই ডিজাইনটা আমাদের আর দরকার নাই, এটা আমরা কেটে দিই। ওকে, এখন আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি। আমরা একটা ব্যাকগ্রাউন্ড যদি দিই, তার আগে আমরা একটা আহ, যেটাকে কপি করব সেরকম একটা কার্ড নিয়ে আসি আমরা এখান থেকে। দেখি কোনো, চলে যান ভাই। ভাইয়া একটু মধ্যে করি। বলেন। ওই যে কোকা কোলার একটা বোতলে যে আপনি শ্যাডো আঁকছিলেন না, হ্যাঁ, ওটা কোন টুলের কাজ ছিল? শ্যাডো হ্যাঁ, কোকা কোলার বোতলে যেটা আঁকছিলেন। এই ডান দিকে শ্যাডো, এদিকে এদিকে। হ্যাঁ, এই যে ক্যানে ক্যানে যেটা হ্যাঁ, আঁকছিলেন ক্যান। রিফ্লেক্ট আপনার, হ্যাঁ ক্যানের যেটা আপনি, এটা তো আমরা হ্যাঁ, ক্যানটাকে ডুপ্লিকেট করে তারপর আমরা কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে এদিকে সয় দিলাম। সয় দেওয়ার পর আমরা এটাকে লক করে দিলাম। লক করে আমরা গ্রেডিয়েন্ট কালারটা ড্রাগ করে দিলাম, ব্ল্যাক এন্ড হোয়াইট। গ্রেডিয়েন্টের যে ব্ল্যাক এন্ড হোয়াইটটা আছে এটা, তারপর অপাসিটি কম করে দিলাম, হয়ে গেল। ওই ক্লাসটা আমি মানে পাইনি। ওটার ভিডিও তো মনে হয় আছে মেবি। আচ্ছা আচ্ছা, দেখি আমি ইউটিউবে। আচ্ছা, দেখেন এই কার্ডটা মোটামুটি সহজ আছে, এটা আমরা করে ফেলি, ঠিক আছে? একদম খুবই সিম্পল ডিজাইন, কিন্তু এটা অনেকবার সেল হয়েছে আর কি, সেজন্য এই কার্ডটা আমি নিয়ে নিলাম। হ্যাঁ, এটা ট্রান্সফর্ম কন্ট্রোল টি। আচ্ছা, এখন বলেন এইখানে কোন শেপটা নিচে আর কোন শেপটা উপরে? আচ্ছা, ব্ল্যাকটা উপরে মনে হয় না, বোঝা কিন্তু বোঝা কিন্তু খুবই মুশকিল। আচ্ছা একটা নিচে। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা এটা যেহেতু রাউন্ড নিছে, তো আমরা একটা রাউন্ড শেপ নেই এখান থেকে।
বললেন ব্ল্যাকটা নিচে তাই না, হলুদটা উপরে? আচ্ছা তাহলে আমরা ব্ল্যাক কালারটা দিয়ে দিই এখানে। তারপরে আমাদের হলুদটা দরকার। এইটার মতো আমার করতে হবে তাই না? আমরা শেপ গুলোকে আমরা ডিরেক্ট সিলেকশন টুল আছে আমাদের একটা তাই না, ডিরেক্ট সিলেকশন টুল থেকে আমরা এটাকে মডিফাই করতে পারি। আমাদের একটা পয়েন্টার ধরে আমরা এটাকে আচ্ছা আমরা এখানে একটা অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট দেব। ওকে এখন আমরা ডিরেক্ট সিলেকশন টুলে যাই। মিলছে মিলছে মোটামুটি মিলে গেছে নাকি? আচ্ছা তাহলে আমরা এটা বন্ধ করে দিই। এখানে একটু প্রবলেম আছে তাই না? আমরা এখানে এই পয়েন্টারটা ডিলিট করে দিই। আচ্ছা আমাদের এখানে একটা ভুল হয়েছে। আচ্ছা এইটাকে আমরা
এখানে ঘটনাটা কি হয়েছে দেখছেন? আর এখানে মনে হয় 3টা শেপ আছে, ঠিক আছে নাকি? ও না, ওটা তো ব্যাকগ্রাউন্ড, অন্যটা। আচ্ছা, এখানে মূলত আমাদের শেপটা নিতে হবে এই সিস্টেমে। প্রথমে আমরা রেক্টেঙ্গল নেই, তারপর আমরা রাউন্ড করে দেব, ঠিক আছে? আচ্ছা, এখন এটাকে আমরা একটা সিস্টেম করি। আমরা যেটা করতে পারি, আমাদের এই দুইটা অ্যাঙ্গেল আমাদের একটু ঠিক করতে হবে। তো এটাকে ওটা তো 4 কোণাই হইতেছে, এটা লিংক করা ছিল, তো লিংকটা ছুটে দিলাম, এটা আমাদের 0 থাকবে। ওকে, এই দুইটা ঠিক আছে। এখন আমরা ডিরেক্ট সিলেকশন টুলে যাই, একটা অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট নেব এখান থেকে, ঠিক মাঝখান থেকে আমরা নেই। মাঝখান বোঝার জন্য আমরা এটাকে একটু রুলার নিয়ে নিলাম। যে এখন আমাদের কিন্তু বের হয়ে আসছে একটা। এবারে কিন্তু আগের সমস্যাটা আর নাই। ওকে, এখন আমরা ব্ল্যাকটা ওপেন করে দিই। ঠিক আছে, তাই না? এখন এই কর্নার থেকে ব্ল্যাকটা দেখা যায়, তো ব্ল্যাকটাকে আমরা একটু কন্ট্রোল টি প্রেস করে এই দিকে নিয়ে আসি। শিফট ধরে নিয়ে আসি। এটার মাথা অ্যাঙ্গেল আছে, আমরা এটাকে প্রচুর ডিস্টার্ব, প্রচুর। আচ্ছা, আমাদের শেপ দুইটা নেওয়া হয়ে গেল। এখন আমাদের এই দুইটাকে আবার লক করে দিই। আমাদের এখন একটা লোগো দরকার, তাই না? লোগোটা, এটাকে আমরা পেন টুল থেকে করার চেষ্টা করি, যতটুকু করতে পারি আর কি। আচ্ছা, ফ্রি ফ্রম দেখে এক ক্লিকে করা যায় কিনা দেখি তো।
এটা আসলে এইভাবে হবে না। আচ্ছা, এটাকে আমরা আচ্ছা, এই লোগোটাই যে করতে হবে কোনো কথা না। আপনার তো লোগো আর কি, আপনাকে তো যে আইডি কার্ড করতে দেবে সে তো লোগো দিয়েই দেবে, না হয় লোগো বানাতে বলবে আর কি, তার কনসেপ্ট অনুযায়ী বা তার প্রোডাক্টের অনুযায়ী আর কি সে কি করে সেইটা। তো আমরা আজকে এটা একটু কপি করে দেখি। এইভাবে কপি করবেন তাহলে লোগো বানাতে পারবেন, সমস্যা নেই। আমরা কিন্তু এখন শেপে কাজ করতেছি, ঠিক আছে? পেন টুলের শেপ। আমরা স্টকটা হলুদ দেব। ঠিক আছে কি? আচ্ছা, এটার সাথে এটা মিশিয়ে দিছে, আমরাও দিতে পারি, কোনো সমস্যা নেই। আপনি ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করলেন, আর ওইখান থেকে কি কপি করে নিয়ে আসছে? কোনটা? এটা তো পেন টুল
টুল থেকে শেপ, এখান থেকে সিলেক্ট করে না না এটা তো পেন টুল থেকে শেপ কপি মানে শেপ নিলাম। ওইটার উপরে নিলেন না ওই কোনটা কোনটা এটা? ওই লোগোটার উপরে থাকলে না হ্যাঁ এখানে হ্যাঁ, এটা তো এই যে লোগো যেটার উপরে আঁকছি সেটা তো বন্ধ করে দিয়েছে, এই যে চোখ। আচ্ছা আমাদের হয়ে গেছে, এখন আমরা এটা একটা নাম দিয়ে দিই, কোম্পানি, কোম্পানি নেম স্লোগান হার। আচ্ছা এগুলোকে একটু বড় হাতে করে দিই। এখান থেকে উইন্ডো থেকে আমাদের টেক্সট টুলের যে ক্যারেক্টার আছে, একটা টুলস আছে, টুলস বলতে কি টুল প্যানেল আছে, এটাকে নিয়ে সেটাকে আমরা জাস্ট সিলেক্ট করবেন। এই যে ডাবল টি দেখেন এখানে, এটা ক্লিক করলে বড় হয়ে যাবে সব। ওকে দেন এটা, তো এটাকে সিলেক্ট করি। ভাই বিভিন্ন ধরনের যে ফন্ট স্টাইল আছে ওইটা কিভাবে চেঞ্জ করব? ফন্ট, ফন্ট স্টাইল না ফন্ট, বিভিন্ন ফন্ট, হ্যাঁ বিভিন্ন ফন্ট। সেগুলো আপনি ফন্ট ডাউনলোড করবেন, ডাউনলোড করে দেখাইছিলাম না ফন্ট আপনাদের। ফন্ট কি ফটোশপে এটা আবার ইয়ে করতে হবে? হ্যাঁ যে দেখাই আপনাদের, স্বাভাবিক বিষয় গ্রাফিক রিভারে যান। আমরা এখান থেকে দেখতে পারি যে কোন ফন্ট গুলো সবচেয়ে বেশি পপুলার, বা কোন ফন্ট গুলো মানুষ বেশি ইউজ করছে বিজনেস কার্ডের মধ্যে। বিজনেস কার্ডের ভিতরে আপনি ঢুকলেই দেখতে পাবেন যে বিজনেস কার্ডে ওরা লিঙ্ক সহকারে দিয়ে দিছে যে সে কোন ফন্টটা ইউজ করছে। শার্টটা সেল হয়েছে 2 মে 2020, বেশি দিন হয় না কিন্তু সেইটা আপলোড করছে। বুঝছেন, ডিজাইন বেশি কিন্তু কঠিন না, আপনিও করতে পারবেন এটা। এই যে এখানে দেখছেন লোগো দিছে কি, একদম সহজ, ভিজুয়াল আর্ট। আমরা যে মাত্র নিলাম না আপনার, রাউন্ড করে, এটা রাউন্ড নিয়ে তারপর কি দুই পাশ থেকে চাপাই দিছি। আর এটা কি একদম রাউন্ড না, আপনার ইলিপস নিয়েছে, ইলিপস নিয়ে চাপাই দিছি, ইলিপস, এগুলো ইলিপস নেওয়া, জাস্ট সহজ একটা লোগো। তারপর যে এটা পেন টুল থেকে নিচে এটা, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এটাকে আমরা দেখি কি ফন্ট দিছে সে, ওপেন সেন্স মনস্টার, ঠিক আছে। এখানে যদি ক্লিক করি, রাইট বাটনে ক্লিক করলাম, নতুন একটা ট্যাব ওপেন করি। এই যে ফন্ট স্কয়ার, এই ওয়েবসাইটটার নাম ফন্ট স্কয়ার। আপনারা যদি ফন্ট স্কয়ারের ভিতরে যান,
এটার ভিতরে যদি যাই তাহলে দেখবেন যে টপ লেভেলের যেই ফন্টগুলো আছে সেই ফন্টগুলো একদম সামনে চলে আসবে। এখান থেকে ফ্রি একদম, কোনো সমস্যা নেই। যে ওপেন সেন্স, আপনার যেটা লাগে, আপনার ধরেন এই ওপেন সেন্সটা আমরা ডাউনলোড যদি করি, ক্লিক করলাম, এই ফন্ট স্কয়ার এইটা মনে রাখেন। এই জিনিসটা আপনার যদি কোনো দরকার হয় কখনো, এখান থেকে এই যে আপনি ক্লিক করলেন ফন্ট সেন্সে আসলো, আসার পর এখানে ডাউনলোড হয়ে গেল, জিপ ফাইলে ডাউনলোড হয় আর কি। ডাউনলোড হয়ে গেছে, আমরা এটা ওপেন করি। ফাইল সিলেক্ট করে দিতে হবে আবার। এই যে দেখেন সবগুলোকে সিলেক্ট করবেন, 1 2 3 4 5 6 7 সিলেক্ট করে রাইট বাটনে প্রেস করবেন। এই যে ইনস্টল লেখা আছে, এই ইনস্টল না, এই ইনস্টলটা দিবেন। ইনস্টল হয়ে গেছে, এটাকে আমরা ডিলিট করে দিই। আচ্ছা, আমরা ওপেন সোর্স ডিলিট করেছি, আমরা ওপেন সোর্সটা এখন নিয়ে আসি দেখি। ঠিক আছে, ফন্টের ওয়েবসাইটের নাম কি? আচ্ছা, এইটাকে আমরা এখন ওপেন সেন্স দেব এটাকে। এই যে ল্যাটো দেওয়া আছে, ঠিক আছে, ল্যাটো ফন্ট, এই ল্যাটো ফন্টটা সবচেয়ে ভালো। ল্যাটো ফন্ট, ওপেন সেন্স এগুলো সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। দেখেন ওপেন সেন্স যে আমরা 8টা ডাউনলোড করলাম, ওপেন সেন্স লাইট, ইটালিক, ঠিক আছে। আপনার যেটা এখান থেকে দরকার হয়, ওপেন সেন্স বোল্ড, এই যে ওপেন সেন্স আপনার চলে আসছে। ডাউনলোড করা একদম সহজ, ঠিক আছে। আচ্ছা, এখন কি আছে, এখন যেই কাজগুলো আছে এইটা খুব সহজ কাজ। এখন যে এটার মধ্যে যা আছে আমরা একটু দেখি কি আছে। আচ্ছা, এইটাকে আমরা একটু আমাদের গ্রুপ করতে হবে অবশ্যই। আমাদের টেক্সট আপাতত যে লোগো, এটা আমাদের লোগো, তাই না? লোগো আর টেক্সট আলাদা করে ফেললাম, গ্রুপ, এখানে আমরা লিখে দিলাম লোগো।